ঠিক বলছো তো না কাঁচা মিথ্যে কথা? দেখো বাবু, না 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 ভাই, আমাকে বললে হবে না, আমি অন্যরকম হুজুর। সারা সপ্তাহ জুম্মায় যায় না, হ্যাঁ, সপ্তাহ অন্তরে একদিন যাচ্ছে শুক্রবার, তাও হাতে সময় কম। ভালো করে সময় থাকেন, হাতে সময় এত কম, ইমামের পেছনে 2 রাকাত ফরজ পড়ে বেরিয়ে যাচ্ছে, সময় কম। বড্ড ভুল বলছি নাকি? আমাকে ভুল বোঝেন না কিন্তু। 2 রাকাত পড়ে, হ্যাঁ, ওনাকে বাড়ি গিয়ে পড়বে পাগলা। হ্যাঁ, খোদার ঘরে পেরে উঠলো না, ও বান্দার ঘরে জব্দ হবে। আমাকে ভুল বোঝেন না, একটু কোরআনটাকে শুনুন, নবী কামলিওয়ালার কথা শুনুন। ছোট্ট একটা রেফারেন্স আপনাদের কাছে বলি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন কত বছর বয়সে? বলেছি 53। 63 বছরের নবী 53তে হিজরত করলেন, রইল হাতে 10 বছর। ও মুসলমান, এই শেষ 10 বছর নবী আমার মদিনার জমিনে কাটিয়েছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মদিনার জমিনে নবী আমার শিক্ষার উপরে এত জোর দিয়েছিলেন, এক সময় বেশ কিছু সাহাবীকে একত্রিত করে বললেন, আসহাবিকান নুজুম, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে কোরআন নাজিল করে শিক্ষার কথা বলেছেন। আমি রাসূলুল্লাহ তোমাদের অনেক কথা বলেছি, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহা। হাদিস পাক একটা করে মানে বলতে গেলে সময় লাগবে না, চলবে না। বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, তোমরা বহির আরবের ভাষা গ্রহণ করো, বহির বিশ্বাস শিক্ষা গ্রহণ করো। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য দোয়া করছি, তোমরা বহির আরবের শিক্ষা গ্রহণ করো। ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন। হ্যাঁ বাবা, দোয়া করছি, তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহর কসম বলে গেলাম, বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম নবী পাকের কথা মতো বহির আরবের তথা বহির বিশ্বের শিক্ষা গ্রহণ করতে লেগে গেলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন শরীফ কার ভাষা? কোরআন তো আরবিতে লেখা। তো এই কোরআন ভাষাটা কার? আরবি ভাষাটা কার? জোরে বলে, জোরে বলেন, কার 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 কার? আল্লাহ। আল্লাহ দি তো আর একটা ভাষা আছে, জানে নাকি কেউ? আল্লাহ দি তো দুনিয়াতে এখনো আর একটা ভাষা আছে, কেউ বলতে পারবেন কি? গুড, কে বললেন? গুড গুড গুড। হ্যাঁ, হযরতে নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক তৌরাত শরীফের কিতাব দিয়েছিলেন, যে তৌরাতের কিতাবটা হচ্ছে হিব্রু ভাষায়, যে ভাষাটা এখনো সিরিয়া ইসরায়েল সব চালু আছে। হ্যাঁ, তাই বলে ভাববেন না যে আমার বাংলা, দূর বাবু, বাংলা ওই 12 নেই। রাসূলুল্লাহ বললেন, তোমরা বহির আরবের ভাষা শিক্ষা গ্রহণ করো। হুজুর দোয়া করেন, হ্যাঁ দোয়া করছি, যাও। তো কেউ হিব্রু শিখছেন, এক একজন সাহাবী এক এক রকমের শিখছেন, কথা বুঝছেন? ছোট্ট একটা রেফারেন্স বলবো বলেছি, তাহলে আলোচনা লম্বা করা যাবে না। তন্মধ্যে একজন সাহাবী ফার্সি ভাষা শিক্ষা গ্রহণ করলেন। ফার্সি, ফার্সি ভাষা কোথাকার জাতীয় ভাষা জানেন আপনারা? ইরান, ইরাক, পারস্য, রোম পারস্য জাতীয় ভাষা হচ্ছে ফার্সি। একজন সাহাবী ফার্সিতে তিনি, খুব ছেটে কেটে বলছি, ফার্সিতে তিনি বড় পারদর্শিকতা অর্জন করলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। সেই সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার নেক দোয়া আমি ফার্সি ভাষায় আনতে পেরেছি, আল্লাহ পাক তৌফিক দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নেক দোয়া, নেক দোয়া, নেক দোয়া। আমি ফার্সিতে যেমন কথা বলতে পারি, তেমন লিখতে পারি, পড়তে পারি, পড়াতে পারি। হুজুর আপনার নেক দোয়া। আল্লাহ পাক আমাকে ফার্সিটা বিরাট দখল দিয়েছেন। হুজুর বড় খুশি হয়ে গেলেন। শুনছেন আপনারা? আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাহলে একটা চিঠি লেখো। এখন বিশ্বশক্তি আমেরিকা না, তখনকার যুগে ছিল রোম পারস্য। তখনকার যুগে আমি যখনকার ওয়াজ করছি তখন বিশ্বশক্তি ছিল রোম পারস্য, রোম পারস্য। এখন আমেরিকা, তখন রোম পারস্য। বাবা, পারস্যের বাদশার জন্য একখানা চিঠি লেখো। এই মাথা টানলে কি আসে? বডি আসে। মাথা টানলে বডি আসে না?
আমার নবী পাকের তামান্না, যদি কোনো ক্রমে আল্লাহ রহমতে ও আম্মা বেনেমাতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নেয়ামত, আল্লাহ শুকরিয়া, যদি একবার কোন দেশের রাজা কালমা লা ইলাহা বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি কালক্রমে আল্লাহ রহমতে কোন দেশের রাজা কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ চায় দেরি হবে না, দেরি হবে না, দেরি হবে না, সেই দেশের লক্ষ কোটি প্রজা কলেমাওয়ালা হতে দেরি হবে না, 70 সেই দেশের মানুষগুলো মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি পারস্য গভর্নরের জন্য একটা চিঠি লেখো। অনেক কথা, আমি সব পারবো না ভাই, বললেন না কথা। আল্লাহ নবী বললেন, প্রথম লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুসলমানের কাজ শুরু হবে কি দিয়ে? জোরে বলো, কি দিয়ে? বুকে হাত দিয়ে সত্য করে বলুন, ঘর থেকে যখন সকালবেলা নেমেছিলেন খাট থেকে, বিসমিল্লাহ বলে প্রথম পাটা জমিনে দিয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক করেন। ইনি শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো? ভুল বোঝেন না কিন্তু আমাকে। আপনারা আল্লাহওয়ালা মানুষ, আমার আল্লাহওয়ালা বাবাজিরা। নবী আমার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখো। উনি বিসমিল্লাহ শরীফ লিখলেন ফার্সিতে। তারপরে বললেন, বাবা তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহর মোবারক নামটা প্রথম লেখো। দ্বিতীয় লাইনে পারস্য রাজার নামটা লেখো, যার নাম হচ্ছে খসরু পারভেজ। শোনেন, ভালো লাগবে আপনাদের। দরকার আছে ধৈর্য ধরে এদিক ওদিক না করে দিলের কান দিয়ে শোনা। এসব সচরাচর হয় না, আসে না সব সময়। আমি গল্প করতে আসেনি, আপনাদের ঠকাতে আসেনি। শুনলে এত ভালো লাগবে, আল্লাহর হস্তে বলছি। যার যার শেষ রেজাল্ট কারবালা পর্যন্ত পৌঁছে যাবে, বলবেন নাকি সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহ বলান তো পরে বলবো। একটুখানি শেষের লাইনটা আগে বলে দিই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুরের ওয়াজ করছি, গল্প করছি আমি। ইমাম হুসাইন হুজুরের শ্বশুরের ওয়াজ করছি আমি, গল্প করছি, দুনিয়ার গল্প নয়। হ্যাঁ, আমার আল্লাহওয়ালা বাবাজিগণেরা খসরু পারভেজের নামে চিঠি লিখলেন। আল্লাহ নবী তাতে লিখলেন, বাবা পারস্য গভর্নর, তুমি যদি কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ পাক আমাকে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন, রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। লাস্তা আলাইহি বেমুসাইতির বেমুসাইতির বেমুসাইতির, আল্লাহ আমাকে দারোগা করে পাঠান না, প্রতিশোধ লেনেওয়ালা করে পাঠান না, দুনিয়া লোভী করে পাঠান না। ও বাবা খসরু পারভেজ, যদি তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবী দোয়া করছি, তুমি বেঁচে জীবনে যেমন শান্তি পাবে, তুমি রাজত্ব করেও তেমন শান্তি পাবে। তোমার রাজদরবার যেমন শান্তি বিরাজ করবে, রাজদরবারে তোমার টোটাল রাজত্বে শান্তি বিরাজ করবে। কেন জানো বাবা? ইসলাম যদি সবাই মেনে নেয়, তাহলে তোমার পারস্যর জমিনটা সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনা মুক্ত, ইফটিজিং মুক্ত, খারাপি মুক্ত, হারাম মুক্ত, ময়লা মুক্ত। আল্লাহ পাক তোমাকে উপহার দেবেন। ঝগড়া, ঝঞ্ঝাট, হানাহানি, কাটাকাটি, মারামারি, দাগাবাজি, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, হিংসা, হাসাদ, ফাসাদ, এমনি করে কোনো খারাপই থাকবে না। ও বাবা খসরু পারভেজ, যদি কলেমাটা পড়ে নাও, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার টোটাল রাজত্বে শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, আচ্ছা ওখানটা কি হচ্ছে? হ্যাঁ, খেদ দিচ্ছে
কি হচ্ছে? আমার দিকে ফেরেন, আমার দিকে। তা আমরা বুঝিনি মনে হচ্ছে, আমরা বুঝিনি মনে হচ্ছে, হ্যাঁ বুঝিনি মনে হচ্ছে। যেটাকে কেন্দ্র করে কিছু করা হয় সেইটা লক্ষ্য রাখতে হয় আগে, না সেইটা ফার্স্ট লক্ষ্য রাখতে হয়। তো তাহলে মার এমনি খাচ্ছি তো, আমি ওই জন্যই তো আজটা জুড়েছি। হ্যাঁ, আমি ইউসুফ জুলেখা বলতে পারতাম। আমার আল্লাহওয়ালা বাবাজিগণেরা, সংক্ষেপ হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাকের চিঠিখানা নিলেন, হুজুর স্টাম্প মেরে দিলেন, সিল মোহর দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হাজার 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 কিলোমিটার দূর মদিনা শরীফ থেকে এক সময় পারস্যর জমিনে পৌঁছে গেলেন। গুগলে সার্চ দেন, অনেকে মনে করছে ও মদিনার পারস্য মনে হয় এখান থেকে ক্যানিং হবে। হ্যাঁ, আমার আল্লাহওয়ালা বাবাজিগণেরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা নিয়ে রাজদরবারে পৌঁছে গেলেন। পারস্য গভর্নর তাকতে তাউসে আসেন, বিরাট মেম্বারশিপ সদস্য, মন্ত্রী সন্ত্রী নিয়ে উনি কি বলে সভাসদ বৃন্দদের নিয়ে উনি সেখানে সভা পরিচালনা করছে। ঠিক এমন সময় আল্লাহ নবী সাহাবী চিঠিখানা নিয়ে সংক্ষেপ ওনার হাতে পৌঁছে দিলেন। বাদশাহ পারস্য গভর্নর রাসূলুল্লাহর চিঠি মোবারকখানা হাতে করে নিয়ে দেখে প্রথমে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে লেখা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ও বাবা পারস্য গভর্নর, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিলাম। যদি আপনি ইসলাম মানেন, কলেমা মানেন, দেশে শান্তি, আপনার সভাসদ বৃন্দের মধ্যে শান্তি, জীবনে শান্তি। বাবা ও পারস্য গভর্নর শুনে নেন, আমি জীবনে কোনোদিন আপনার রাজ দরবার দখল করব না। আমি দুনিয়ার রাজত্ব করতে আসি না, আমি এসেছি ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নাম থেকে নাজাতের জন্য। ইন্না আযাবি লাশাদীদ, জাহান্নাম থেকে মুক্তির জন্যে। বাবা পারস্য গভর্নর কলেমাটা যদি পড়ে নেন, জীবনেও শান্তি, মরণেও শান্তি, কবরেও শান্তি। আমি কথা দিলাম কাল ময়দানে মাশার আমি রাসূলুল্লাহ আপনার জন্য সুপারিশ করব, সঙ্গে করে নিয়ে তবে আমি রাসূল আল্লাহর জান্নাতে যাব। ভালো করে শুনলেন, সুবহানাল্লাহ পরে বলবেন, ও লাগবে না। পারস্য গভর্নর রাসূলুল্লাহ চিঠিখানা দেখে শয়তান জাহান্নামীটা রাগে অগ্নিশর্মা হয়ে আমার নবী পাকের চিঠিটা দেখার সঙ্গে সঙ্গে দেখছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা প্রথম লেখা, তারপরে পারস্য গভর্নরের নাম লেখা। ও অহংকারে ফেটে পড়ল, রাগে অগ্নিশর্মা হয়ে গড়গড় করতে লাগলো, মদিনার মুহাম্মাদের এত বড় সাহস, আমি হলাম রোম পারস্যর বাদশাহ, সারা পৃথিবী প্রায় আমার অঙ্গুলি হেলানে চলে, অথচ তার নিজের নামটা সে আগে লিখে আমার নামটা পরের লাইনে লিখেছে। মুসলমানদের নবীর এত বড় স্পর্ধা। যাও, কে কোথায় আছো জলদি করে যাও, মদিনার জমিনে গিয়ে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দি করে আমার পারস্যে পৌঁছে দাও, আমি উপযুক্ত বিচার করব, উপযুক্ত ব্যবস্থা করব। তার এত বড় সাহস, আমার নামের আগে তার নিজের নাম। শুনছেন সবাই? পারস্য গভর্নর
সঙ্গে সঙ্গে চিঠিখানা তার রাজদরবারে বসে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। নাউজুবিল্লাহ মিন জালিক। সবাই বললেন আস্তাগফিরুল্লাহ। এই মাইকটা ঠিক হবে না, একটু এটা আওয়াজটা মিষ্টি করে দাও না। কি আমি তো বুঝতে পারছি না ভালো কি বাজতেছে। লোকে শুনলে তো হবে না, আমার তো একটু শুনতে হবে। আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা, পারস্য গভর্নর রসুলের পাকে চিঠি মোবারকখানা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। অনেক কথা শেষ লাইন। আমার রসুলের পাক মদিনা শরীফ পাকে আছেন। এক সময় আল্লাহ নবী শুনে গেলেন যে পারস্য গভর্নর হুজুরের চিঠি মোবারকটাকে সে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। মুসলমান মনে রাখুন, আমার নবী পাক বড্ড কষ্ট পেলেন, আল্লাহ কষ্ট পেয়ে গেলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী পাককে আল্লাহর তরফ থেকে বলা হয়েছিল, হাবিব আমার আপনি কষ্ট নেবেন না, আমি আল্লাহ পাক ওয়াদা করছি ওর রোম পারস্যটাও টুকরো টুকরো হয়ে যাবে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?